দাবানল শুরু হয়ে গেছে। এমন আগুন জ্বলতেছে, হাজার হাজার প্রটোকল বাহিনী দিয়া, হাজার হাজার আগুন নিবানো বাহিনী দিয়া এই দাবানল নিবাইতে বেঈমান ইসরাইলেরা পারতেছে না। একটু জোরে করেন আল্লাহু আকবার। এটা দেখলে মুসলমানের হৃদয় খুশি না বেজার? এটা আমাদের জন্য চরম খুশি। ওরে মোবাইল যখনই খুলি তখনই দেখি ইসরায়েলি আগুন জ্বলতেছে, হাজার হাজার বাহিনীরা এরা লাগায় দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। এদের এত কষ্ট হইতেছে পারে না। মনে করি আগুন তোরা কেমনে নিভাবি? আগুন তো জ্বলাইছেন কে? আরো আস্তে কর, কে? এই আগুন জ্বলাইছেন আমার মালিক। এই আগুন তোরা নিভাইতে পারবি না। এটা মুসলমানের একটা প্রশান্তির জায়গা, এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা। মুসলমান দেখবে মুসলমানদের কলিজা ঠান্ডা হবে। তোরা আমার কলিজার বোনের, আমার বোনের, আমার মায়ের, আমার ছোট ছোট মুসলমান বাচ্চাদের উপরে কি পরিমাণ জুলুম করলি। কত বাবার দেখেছি সন্তানটা ধরে ওরা সন্তানের মাথার খুলিটা বোমায় উড়ে গেছে, একটা পা ছুটে গেছে, বাবা লাশটা ধরে ধরে চিৎকার করেছে। এই কান্না আমার আল্লাহর আরশে ঢুকে গেছে। ও বেঈমান ইসরাইল তৈরি থাক, আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইরানকে প্রস্তুতি বানায় দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, তোমরা ফিলিস্তিনের মুসলমানদের অসহায় ভাবছো না, না না, আল্লাহ আরেকটা দেশ তৈরি করে দিয়েছেন। এই ইসরায়েল তোদের অস্ত্র আছে, আজ ফিলিস্তিনের অস্ত্র নাই, তাদের সৈন্য নাই, সৈন্যের সংখ্যা কম। আজকে ইরান হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এ বেঈমানের দল, ইরান বর্তমান যুক্তরাষ্ট্র আমেরিকাকেও ডরায় না। একটু আল্লাহু আকবার বলেন। ওদের অস্থির ঘটনা, অস্থির মহড়া প্রকাশ করে দিয়েছে। বিশাল মাটির নিচে বিশাল গুদম ঘর, যে ঘরের কোনো সীমানা নাই, ওই ঘরের মধ্যে মুসলমান ইরান হাজার হাজার বোমা, হাজার হাজার পারমাণবিক বোমাটা ওখানে বানায় বানায়, রকেট বিমা, ড্রোন বিমা, পারমাণবিক বিমা, বোমা, বিভিন্ন বোমা বানায়া বানায়া মজুদ করে রাখছে। আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার মুসলমানদের কলিজায় আক্রমণ। ইরান সহ্য করতে পারে নাই, সোশ্যাল মিডিয়ায় তাদের এই অস্ত্রের ফুটেজগুলো দেখায় দিয়েছে। এ বেঈমানের দলেরা সাবধান হয়ে যাও। কি মনে করেছো মুসলমানদের কিছু নাই? তোমাদের এটা ভুল। আর যদি আমার এই ফিলিস্তিনের উপরে, গাজার মুসলমানদের উপরে তোমরা যদি আক্রমণ করো, আমরা বসে থাকবো না, আমরা ফিলিস্তিনের পক্ষে তোমাদের সাথে জিহাদ করব। এটা আমাদের জন্য সুসংবাদ। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের জন্য সুসংবাদ। সম্মানিত হাজিরিন, আমি অন্যদিকে যাইতেছিলাম, তো এই নাসির নামক আল্লাহর বান্দা কয়, পাদ্রী সাহেব, আমি নিজের চোখে এই ঘটনা দেখবো। আল্লাহ যেহেতু ওদের ধ্বংস করবে, এই ধ্বংসের নীলা খেলা আমি নিজের চোখে দেখবো, আমি সাক্ষী হব। আমি সাক্ষী হইয়া পুরা দেশবাসীকে জানাবো যে এই বেঈমানকে আমার আল্লাহ কিভাবে ধ্বংস করছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নাসির, ওরা তো বেকা পথে গেছে, সুজা পথে আল্লাহর বান্দা নাসির বাইতুল্লাহ আগে গেলেন। বাইতুল্লাহ যাইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নার আওয়াজ দিলেন, ও আল্লাহ, এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহার আসতেছেন, ও আল্লাহ তুমি হেফাজত করিও। এবার এই নাসির নামক আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহ জমিনের মধ্যে একটা পাহাড় বানাইছেন। এই পাহাড়টার বাবা বাইতুল্লাহর কিনারায় জাবালে আবি কুবাইস, নাম কি? আবি কুবাইস নামক পাহাড়, এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের একটা গুহা, যেখান থেকে দাঁড়াইলে বাইতুল্লাহ দেখা যায়, যেখান থেকে দাঁড়াইলে পুরা বাইতুল্লাহটা দেখা যায়। আল্লাহর বান্দা নাসির নামক এই আল্লাহর বান্দাটা ওই গুহার মধ্যে যাইয়া এবার অপেক্ষা করতেছেন, কখন আব্রাহার আসবে আর কখন আমার আল্লাহর সেই ধ্বংসের লীলা খেলা আমি দেখতে পারবো। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার।
এদিকে আব্রাহার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আস্তে আস্তে চলে আসেন। আস্তে আস্তে যারা হাজী সাহেব তারা ভালো বুঝবেন এখনকার বিষয়টা। ওই যে মিনা আর মুজদালিফার মাঝামাঝি একটা জায়গা, যেই জায়গা আজও এই জায়গাটা সুন্দর করে বর্তমান বাদশারা এখানে সুন্দর করে দিয়েছেন, যেই জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাসসারা। এই ওয়াদিয়ে মুহাসসারা নামক জায়গাটা এখানে সুন্দর করে ঘিরে দিয়েছে। এইখানটাই হলো সেই আব্রাহার বস্তি বাহিনী ধ্বংস হওয়ার সেই জায়গা। ওখানে লেখা আছে এখানে কেউ বিলম্ব করবেন না, এখান থেকে দ্রুত সরবেন, কারণ এই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই জায়গা আমার আল্লাহ আব্রাহারকে ধ্বংস করেছিল। জোরে কারণ আল্লাহু আকবার। এই মিনার মুজদালিফার মাঝামাঝি জায়গায় ওয়াদি মুহাসসারা নামক জায়গায় ও মুসিদাহের যুবক এরে পর্দার আড়ালের আম্মা জান, ওখানে যখন আব্রাহার চলে আসছে রে বাবা, এবার আসার পরে তার হস্তি বাহিনী, তার হাতি বাহিনী, বিশাল বড় বড় হাতি। এবার এখানে আইসা সবাই দিকভুল হয়ে যায়। ওখানে মনে করে রাস্তা, হাতি আগায় যায়, দেখে রাস্তা না ওটা পাহাড়। আবার আরেক জায়গা দেখে পাহাড় কিন্তু ওইটা রাস্তা, ওখানে যাইতে পারে না। এক এক হাতি এক এক দিকে যায়, দিক ভুল হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। রাস্তা খুঁজে পায় না, বাইতুল্লাহ যাওয়ার রাস্তা পায় না। খেলা কার? জোরে কর, আরো জোরে বলেন কার? এদিকে আব্রাহার সমস্ত বাহিনীর খাদ্য শেষ, খাদ্য শেষ। এবার ওখানকার স্থানীয় ছাগল ধরে ধরে খাইতে লাগলেন। রাখালরা বলে, ও আব্রাহার, এই ছাগলগুলো তুমি খাইও না। তুমি জানো এই ছাগলের মালিককে? বলে কে? বলে এই ছাগলের মালিক হলো আব্দুল মুত্তালিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কিসের জন্য আসছো? বলে আমরা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। রাখালের এক সেকেন্ড দেরি করে নাই, দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব রসুলের দাদার বাড়িতে এসে আব্দুল মুত্তালিবরে ডাক দেয়, ও আব্দুল মুত্তালিব, খবর কি শুনছো? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহার তার হস্তি বাহিনী নিয়ে আগমন করেছে। এই হস্তি বাহিনী দিয়া এবার এই বাইতুল্লাহকে ধ্বংস করবে। এবার আব্দুল মুত্তালিব এক সেকেন্ড দেরি করে না, সংবাদটা পাওয়া মাত্র তাড়াতাড়ি রওনা হয়ে গেলেন। আব্রাহারের সঙ্গে দেখা করলেন। ও আব্রাহার, এখানে কিসের জন্য আসছো? বলে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। এবার আব্দুল মুত্তালিব বলে, শুধু কি বাইতুল্লাহ ধ্বংস করবা? বলে হ্যাঁ। বলে তুমি কে? বলে আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাবি আমার কাছে। এবার আব্রাহার কয় ধ্বংস করে ফেলবো। আব্দুল মুত্তালিব কয় আমার বিন্দু পরিমাণ চিন্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বাইতুল্লাহর পাশে আর একটা মাটির ঘর আছে, ওটা আমার ঘর। আর বাইতুল্লাহ কার ঘর? আল্লাহ। জোরে কর আল্লাহ। এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, ও আব্রাহার, তুই বল, তুই আমার মাটির ওই ঘরটা ভাঙবি নি? বলে না না, ওটা ভাঙবো না। বলে ওইটা যদি ভাঙিস তোর পায়ের নলা ছুটায় ফেলবো। তুই বাইতুল্লাহ ভাঙ, আমার কোনো আফসোস নাই, কারণ বাইতুল্লাহর মালিক আমি না। বাইতুল্লাহর মালিক একজন, তিনি কে? ভাঙ্গে যায়। আব্রাহার কয় কি কয় রে? বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহ ভাঙবার চিন্তা নাই, কারণ মুতাওয়াল্লির ইস্তেকামাত আছে যে এই বাইতুল্লাহর মালিক এমন একজন মালিক যিনি পৃথিবীর কোন শক্তি বাইতুল্লাহ ধ্বংস করার দূরের কথা একটা চুলের আঁচড়ও দিতে পারবে না। কথা কন ঠিক কি না? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এখান থেকে কিছু কথা না বললেই তো না। আজকে যেই ভারতের ভিতরে খুঁটে খুঁটে মসজিদ ভাঙ্গা হয়, জানেননি? খবর আসেনি? ভার আমার মসজিদে বাবরিতে আক্রমণ করা হয়েছে। ভারতে বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে আমার কলিজার মুসলমানদেরকে ধরে ধরে মারা হচ্ছে। গরু জবাই করার দায়ে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, প্রকাশ্যে গুলি করে মারা হচ্ছে। আমার মুসলমানদের মা বোনদের ইজ্জতের উপরে আঘাত করতেছে।
এটা কিসের আভাস জানেননি? এরা মুসলমানকে দুর্বল ভাবছে, কিন্তু জানে না মুসলমানদের সাথে সবচাইতে বড় শক্তি কার শক্তি? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শক্তি যার সাথে লাগে, আমার আল্লাহ বদরের রণাঙ্গনে 313 জন সাহাবীর সাথে আমার আল্লাহ এমন শক্তি লাগাই দিয়েছেন, বেঈমানদের 1000 বাহিনী 313 জনের সাথে পারে না। আল্লাহু আকবার বলেন জোরে। সম্মানিত হাজিরিন, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, তুমি পারলে বাইতুল্লাহ ধ্বংস করো, আমি তোমারে জোর করব না, তোমারে বাধাও দিব না। আব্দুল মুত্তালিব আব্রাহার এই কথা বইলা আসার পথে বাইতুল্লাহর কিনারায় ঢুকলেন, বাইতুল্লাহর কাছে গেলেন। বাইতুল্লাহর কাছে গিয়া দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিয়া কয়, রে মালিক, আমি সকালবেলা প্রতিদিন আমার ঘরে আগে ঝাড়ু দেই না, আমি তোমার ঘরটার মেরামত করি, তোমার ঘরে আগে আমি ঝাড়ু দেই। আব্দুল মুত্তালিব কয়েকটা শের বললেন, আল্লাহর দরবারে কান্না করলেন। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে রে বাবা, যেটার অর্থ হলো, ও আল্লাহ, আমি আমার ঘরকে ঝাড়ু দেই না, আমি তোমার ঘরকে আগে ঝাড়ু দেই, তোমার ঘরকে আমি যত্ন করে রাখি, সুন্দর করে পরিপাটি করে রাখি। আল্লাহ, মানুষদের কাছে বলি ঘরটা আমার নাই, ঘরটার মালিক হলো তুমি। অদয়ার মালিক, তুমি মালিক হওয়ার পরে যদি এই ঘর কিছু হয়ে যায়, ও আল্লাহ, জনগণ তোমারে বলবে দুর্বল। ও আল্লাহ, আমি দেখাইতে চাই ঘরটা যেমন বড়, এই ঘরের মালিকও তেমন বড়। আল্লাহু আকবার জোরে বলেন, নারায়ে তাকবীর। আরে কলিজার যুবক, এবার আব্দুল মুত্তালিব কান্না করতেছেন, কান্না করতেছেন, কান্না করতেছেন, কান্না করতেছেন। এবার আমার আল্লাহ দেখে আব্দুল মুত্তালিবের কান্না তো বন্ধ হবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, আব্দুল মুত্তালিব রে, কান্না করবি না, আমি আল্লাহ এই আব্রাহার বাহিনীকে এমন ভাবে ধ্বংস করব, ওদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যখন এই সুসংবাদ দিয়া দিলেন, আব্দুল মুত্তালিব কয়, ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছেন তাহলে অবশ্যই বিষয়টা সত্যিই হবে। উনিও ওই জাবালে কুবাইস পাহাড়, মনে আছে তো, যেই গর্তের মধ্যে ওই ইয়ামান থেকে এক যুবক, নাম কি? নাসের। নাম কি? কথা কন না, নাম কি? নাসের নামক যুবক আগের থেকে এসে বসে আছে। আর এদিকে আব্দুল মুত্তালিব আজকে আল্লাহর থেকে সুসংবাদ শোনার পরে উনি ওই গুহার মধ্যে ঢুকলেন। দুজনের মাথার সাথে কটাত করে শব্দ হয়েছে, এই তুমি এখানে কে? বলে আপনি কে? বলে আমি ইয়ামান থেকে আসছি। কিসের জন্য? বলে ইয়ামান থেকে আব্রাহার এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। বলে আপনি কে? বলে আমি তো এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। বলেন না সুবহানাল্লাহ। বলে আমাকে আল্লাহ জানাই দিয়েছেন এই বাইতুল্লাহ ধ্বংস করনেওয়ালা আব্রাহারকে আমার আল্লাহ ধ্বংস করবেন। এবার নাসির নামক আল্লাহর বান্দা বলেন, আমিও তো সেই ধ্বংস খেলা দেখার জন্য আসছি। একটু বলেন না বাবা, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাসির, আমি তো আজকে আসলাম, তুমি আরো 2 দিন আগে আসছো। বলো বলো, কিছু দেখছো নাকি? তুমি তো 2 দিন আগে আসছো, তুমি কি কিছু দেখছো? বলে হ্যাঁ ও আব্দুল মুত্তালিব, আমি দেখেছি। বলে কি দেখছেন? বলে আমি দেখছি গভীর রাত্রে ওই আরবের থেকে কোথার থেকে যেন হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি, গভীর রাত যখন হয়ে যায়, ও আব্দুল মুত্তালিব, আমি তাকায় তাকায় দেখি সুন্দর আসমানটা, সুন্দর
সুন্দর এই আসমানটা হঠাৎ করে পাখির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এই পাখির দল ছোট ছোট পাখি, সুরমার কালারের পাখি। এই পাখির পায়ের পাতা লাল বর্ণের, এই পাখির ঠোঁট দুটো লাল বর্ণের। তাফসিরে রুহুল মানির মধ্যে লেখেন এই পাখির এক একটা ঠোঁটে এক একটা করে পাথর, দুই পায়ে দুইটা পাথর, এক একটা পাখির কাছে তিনটা করে পাথর। এই পাখি আমি দুটো রাত্রিবেলা দেখেছি। গভীর রাত যখন হয়ে যায় বাইতুল্লাহর চতুর্দিকে একটা চক্কর দেয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, 2 রাত যেহেতু চলে গেছে, আজকে শেষ রাত। আল্লাহ আজকেই একটা ঘটনা আমাদেরকে দেখাবেন। একটু বলেন না বাবা আল্লাহু আকবার। আরে দুজনের কথা চলতেছে, হঠাৎ করে আমার আল্লাহ তাআলা এই পাখির দল পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার পাখি। ও আল্লাহর বান্দারা, এই পাখির দলের আগমন হয়ে গেল। এই পাখির মুখে একটা পাথর, দোনো পায়ে দুইটা পাথর। এরা ঘুরে ঘুরে মারতেছে, বম্পিং করা শুরু হয়ে গেল। এবার আল্লাহর 2 বান্দা আব্দুল মুত্তালিব আর নাসির নামক আল্লাহর বান্দারা তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ওই আবাবিল পাখির ওই পাথরের আঘাতে নিচের সব কিছু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমি মুহূর্তের মধ্যে ওই পাহাড় থেকে নামিয়া আমি ওই ময়দানে চলে গেলাম। যাইয়া ওই পাথর একটা হাতে নিলাম। কি পাথর? ওই পাথর যেই পাখির দলেরা ওই পাথর হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে রে বাবা, এখন পাথরটা নাড়াচাড়া করে দেখে যে এই পাথরটা আরবি দেশ, পাথরেরই দেশ। আরবি দেশ কিসের দেশ? পাথরের দেশ। আরবি দেশ পাথরের দেশ। তো এই পাথরটা কোনো আরবের পাথর না। সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ নির্মিত পাথর। তবে এই পাথরের একটা গুণাবলী আছে। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে রে বাবা। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, এই পাথর কেমন পাথর, আল্লাহর কি কুদরত, একটু আল্লাহু আকবার জোরে বলবেন। কথাটা শোনার পরে আগেই না আব্দুল মুত্তালিব বলেন, আমি পাথরটা হাতে নিয়ে দেখি ওই পাথরের 2 পাশে 2টা নাম। এক পাশে হলো পাখির নাম, আর এক পাশে ওই পাথরটা যারে ধ্বংস করেছে তার নামটা আর এক পাশে লেখা। জোরে কান আল্লাহু আকবার। হাজার হাজার পাখি, হাজার হাজার সৈন্য নিচে আল্লাহর কি কুদরত। ওই পাখিরা কেমনে জানলো আমার পাথরটা ওর গায়ে লাগবে? আরে পাখি পাঠাইছেন কে? আরো জোরে কন। আল্লাহ কয়, পাখিরে তোর দায়িত্ব পাথর ছাড়া। ওই পাথরের উপরে আমি লিখে দিয়েছি তুই পাথরটা ছাড়। ওই পাথরটা যার গায়ে লাগার কথা আমার আল্লাহ তার গায়ে লাগাইয়া দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার। আজ থেকে হাজার হাজার বছরের আগের ঘটনা এখন বাস্তবায়িত মানুষকে দেখাই দিচ্ছে। এখন বর্তমান তো সোশ্যাল মিডিয়া, এখন বর্তমান প্রযুক্তির দেশ। এখানে আমি থাকবো, এখান থেকে একটা ড্রোন বোমা পাঠিয়ে দিব, একবারে প্লেনের মতো একটু ছোট সাইজের, ওটায় মানুষ লাগে না। আমি এখান থেকে রিমোটে টিপ দেবো, 3000 কিলোমিটার বোমাটা যাবে, ড্রোন বোমাটা যাবে। ওখানে যায় আমি যেখানে টার্গেট করব, যেই বিল্ডিং এ টার্গেট করব, যেই লোকটা টার্গেট করব, আমার ওখানে যাওয়াও লাগবে না। আমি এখান থেকে ক্লিক করব, ওই বোমাটা ওখানেই পড়বে। একটু জোরে কান আল্লাহু আকবার। এগুলো কোথার থেকে বানাইছে? কি রিসার্চ করে বানাইছে? এইগুলো রিসার্চ করে বানাইছে। কথা কোন ঠিক কি? কোরআন ছাড়া কিছু বানানো সম্ভব? কথা বলেন সম্ভব? আজকের ওই সেই নবীর 50 দিনের আগের ঘটনা, হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা আজকে বর্তমান বিজ্ঞানী প্রযুক্তি আমাদের দেখায় দেয়। হ্যাঁ, তাইরান আবাবিল, এই যে আল্লাহ তাআলা যে আবাবিল পাখির মাধ্যমে হস্তি বাহিনী ধ্বংস করেছিলেন এবং যাকে কেন্দ্র করে, যে পাখি যাকে কেন্দ্র করে আঘাত করেছিলেন তাকেই আঘাত করেছে। আজ হাজার হাজার বছর আগে, 1000 বছর আগে আজকে বিজ্ঞানী প্রযুক্তি দেখাই দিয়েছে। হ্যাঁ, ওই পাখিদের পাথর মারা ঘটনা সত্য। বর্তমান প্রযুক্তি বিজ্ঞানীরাও তারা বানাইতে সক্ষম হয়েছে, সেখানে কেন্দ্র করে যে শত্রুকে টার্গেট করে পাথর নিক্ষেপ করবে, ওখানেই পাথর চলে যাবে, ওখানেই বোমা চলে যাবে, ওইখানেই ধ্বংস হবে। একটু জোরে করেন আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাসূলকে জানায় দেয়, ও দোস্ত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, এখন আসেন আল্লাহ তাআলা কি কয়, ও দোস্ত আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি কি দেখেছেন? কি কয় আল্লাহ, কি কয়? বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের ব্যাপারে আপনি কি দেখেছেন, আপনি কি জানেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক, আপনার রব আসহাবে ফিলের সাথে, হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছেন, এটা কি আপনি দেখেছেন? কাকে বলে? কে? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন। আপনাদের কাছে আগেই বলেছি যে নবী জমিনে আসার 50 দিন আগের ঘটনা, আর এই সূরা নাজিল করছে আল্লাহ তাআলা নবীর জন্মের 50 বছর পর। ঘটনা করছে নবীর জন্মের কয়দিন আগে? 50 দিন আগে। কয়দিন আগে বলেন? কথা বলেন, কয়দিন আগে? 50 দিন আগে। আর আল্লাহ তাআলা নবীরে বলতেছেন 50 বছর পরে নবীর জন্মের, যে দোস্ত, আপনি কি আসহাবে ফিলের ঘটনাটা কি দেখেছেন? ওই সম্পর্কে কি আপনার কোনো জানা আছে? কে বলে কাকে? আল্লাহ তাআলা বলতেছেন। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, তরজমা বাদী দেই, একটু আলোচনা করি যে কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। তো আল্লাহ তাআলা, রাসূল তো ওই সময় জন্মই হয় নাই, তো রাসূল ঘটনা দেখবে কেন? কথা কন না কে? আমার রাসূল কি গায়েব জানে? কথা কন না কে? এই যে আকীদার বিষয়টা খেয়াল করেন, এখান থেকে অনেকে বলে যে রাসূল গায়েব জানে, দেখেই বলা হয়েছে আলাম তারা। এটা ভুল। একমাত্র গায়েবের মালিক কে? যারা বলেন কে? রাসূলকে রাসূলের আসনে বসাইয়া সম্মান করতে হবে। রাসূলকে আল্লাহর আসনে বসানো যাবে? কথা বলেন, যাবে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। একমাত্র গায়বের মালিক কে? কিন্তু আমার আল্লাহ কয়, দোস্ত, আপনি কি জানেন আমি হস্তি বাহিনীর সাথে কিরকম আচরণ করেছি? আমার নবী তো ওই সময় ছিলেন না। মুফাসসিরে কেরাম বহু ব্যাখ্যা করেছেন। একদল মুফাসসিরে কেরাম বলেন, খুব খেয়াল, একদল মুফাসসিরে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা আলাম তারা দ্বারা আল্লাহ তাআলা তারা বুঝান নাই, আল্লাহ তাআলা বলতেছেন আলাম তাসমা। ও দোস্ত, আপনি কি শুনেছেন? কারণ আমরা এখানে অনেকেই যুদ্ধের সময়, বাংলাদেশের স্বাধীনতার সময় আমরা জন্মগ্রহণ করি নাই, কিন্তু ওই সময়ের কাহিনী শুনেছি। কথা হয়, শুনি নাই? বাপ দাদার মুখে শুনি নাই? বই পুস্তকে কি পড়ি নাই? বলে পড়ছি। বলে এখানে আল্লাহ তাআলা আলাম তারা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও নবী আমার, আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি কি শুনেন নাই আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীর সাথে কিরকম আচরণ করেছেন? এই একদল তাফসীরকারকরা বলেছেন, আর একদল বলে না না, কোরআনে যেটা বলেছেন আল্লাহ সেটাই উদ্দেশ্য নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কোনো অনর্থক শব্দ ব্যবহার করেন? কথা বলেন না, করেন? কোরআন শুরুতেই বলে দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। ও আল্লাহর বান্দারা, তাহলে কেন সবচাইতে বিশুদ্ধ মুফাসসির কেরামের মত হলো আল্লাহ তাআলা অবশ্যই আলাম তারা দ্বারা আমার আল্লাহ তাআলা ঠিকই বলেছেন। এটা বুঝতে হলে আমার নবীর একটা হাদিসের মধ্যে যাইতে হবে। আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? তার দুইটা কন্যা, আসমা আর হলো হযরতে আয়েশা। আয়েশার চাইতে আসমা হলো বড়। আসমা কি বড়? এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 9 বছর। কয় বছর? 9 বছর। তো একটা ভিক্ষুক তার কাছে এসে ভিক্ষা চায়। এই ভিক্ষুকটা এক আজীব ভিক্ষুক। আমগো দেশে ভিক্ষুক 3-4 দিন বা 5 দিন 7 দিন পরে একজন আসে। তো এই ভিক্ষুকটা প্রতিদিন আসমার বাড়িতে এসে ভিক্ষা চায়। এখন আরবিতে কথাও কইতে পারে না, অনারবি মানুষ। আবার একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। আজীব ব্যাপার। আসমা একদিন বলে, আপনি এরকম ভিক্ষা করেন, আপনার পরিচয়টা কি? আর আপনার এরকম বিকলাঙ্গ হওয়ার কারণটা কি? তখন ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, আসমা, আমি তোমার কাছে ঘটনাটা বলতে চাই না। তোমার বাবা আবু বকর কোথায়? তোমার বাবা আবু বকরকে ডাক দাও।
আমি আবু বকরের সামনে আমার এই ঘটনাটা বলতে চাই। এখন মেয়ে লোক কোনো জিনিস যদি একবার জানার কৌতূহল জাগে, ওই জিনিস জানা ছাড়া মেয়ে লোক শান্ত কথা কয় না, শান্ত হয় না। একটা মেয়েদের একটা স্বভাব। এবার পরের দিন আবার ভিক্ষা করতে আসেন। এবার আসমাকে আবু বকর আসেন তো, একটা ভিক্ষুক আমাদের বাড়িতে আসে, প্রতিদিন ভিক্ষা করতে আসে। তার অবস্থা বড় করুণ, একটা হাত নাই, একটা চোখ নাই, একটা পা নাই। আমি তাকে বলছি এরকম হওয়ার কারণটা কি? ওই ভিক্ষুক আমাকে বলে না, আপনাকে নাকি বলবে। আসেন আসেন বাবা, আপনি একটু শুনে দেবেন। এবার আবু বকর আসছে, আসার পরে ও বাপজান, আপনি একটা বুড়া মানুষ, এরকম বিকলাঙ্গ হওয়ার কারণ কি একটু খুলে বলেন। এবার এই ভিক্ষুক ডাক দেখা, আবু বকর, যেহেতু তুমি আমারে বলছো আমার এই বিকলাঙ্গ হওয়ার ঘটনা, আমি তোমারে একা শুনাইব না, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমারে নিয়ে যাও, আমি তার সামনে করে পুরা ঘটনাটা বলবো। আবু বকর কয় তাই নাকি, ঠিক আছে চলো। এবার এই লোকটাকে নিয়ে রওনা হয়ে গেলেন নবীর দরবারে। নবীর বাড়িতে যাইয়া আবু বকর কয়, নবী আমার, এই লোকটা ভিক্ষুক, আমার বাড়িতে প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু এই লোকটা আমগো দেশেরও না, আরবিতে কথাও তেমন বলতে পারে না, এর একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। এইটা না থাকার যে ঘটনা, এটা নাকি আপনারা আমার সামনে বয়ান করবে। এবার নবী বলে, ও বাপজান বলেন কি ব্যাপার, আপনার এই রকম হওয়ার ঘটনাটা কি, কারণটা কি? এবার ওই লোকটা নবীর সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আর বলতেছে, দয়ার নবী, আপনি একটু আগে আমাকে বলেন, আপনি কি আমাকে সিকিউরিটি দিবেন? আপনি কি আমাকে মারবেন নাকি মারবেন না? কারণ ঘটনাটা শুনলে আপনার আমার উপরে রাগ হতে পারে। ও নবী আমার, বলেন আগে আপনি আমার নিরাপত্তার ব্যবস্থা দিবেননি? আমার নবী বলেন, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। একটু জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। এবার ওই লোকটা বলে, ও নবী আমার, ও পয়গম্বর, আপনারও জন্মের আগের ঘটনা। সুবহানাল্লাহ, জোরে বল। ও নবী, আপনি এখনো জমিনে আসেন নাই, আমি একজন লোক, আপনি হয়তো শুনেছেন, ও পয়গম্বর, বাদশা আব্রাহার বস্তি বাহিনী নিয়া এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য মক্কা নগরীতে আগমন করেছিলেন। নবী কয়, হ্যাঁ শুনেছি, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন। সূরা ফিলের আলোচনা, সূরা ফিল তো নাজিল হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা আলাম তারা বলল, এটা হাদিসের দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ যথার্থ বলেছেন। এই লোক বলতেছে, হুজুর, আমি একজন সাধারণ মানুষ না, ওই যে বাদশা আব্রাহার 12টা হাতি নিয়া বাইতুল্লাহর বুকে আগমন করলেন। ও পয়গম্বর, ওই 12টা হাতির মধ্যে সবচাইতে বড় যেই হাতিটা, এই হাতিটার নাম ছিল মাহমুদ। কি নাম? কথা কন না, কি নাম? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলতেছে, ওই যে 12টা হাতির মধ্যে যেই হাতিটা সবচাইতে বড় এবং সবার আগে, এই হাতিটার নাম কি? মাহমুদ। ও পয়গম্বর, এই মাহমুদ নামক হাতির পাইলট আর কেউ না, এই মাহমুদ নামক হাতির পাইলট ছিলাম আমি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী কয়, বিশাল ব্যাপার তো কি হয়েছিল, তোমার এই অবস্থা হলো কেন? এবার ওই লোকটা ডাক দিয়া কয়, রে নবী, আমি তো জানতাম না আব্রাহার আমাদেরকে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আমাদেরকে নিয়ে আসছেন, আমি তো জানি না। আমি তো আমার পেট চালানোর জন্য, আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার পেট চালানোর জন্য আমি তো চাকরি করি। ও নবী আমার, আমি একজন বিশাল পারদর্শী হাতির পাইলট, হাতি চালানো আমার একটা কাজ, আমি খুব এই বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি। হুজুর গো, আমি 12টা হাতি নিয়ে রওনা হয়ে গেলাম, আমার হাতিটা সবার সামনে, আমি হাতি নিয়ে আগাই, পুরা পথ হাতিটা সুন্দরভাবে আসে, কিন্তু নবী
মিনা আর মুজদালিফার মাঝে মাঝে জায়গা যখন আমি আসছি, ওই ওয়াদি মুহাসসারা নামক জায়গা, ওখানে আসার পরে আমার হাতি রাস্তা চিনে না। যেই হাতি এত বিচক্ষণ হাতি সরু পথ দিয়া চলে যায়। ও নবী আমার, এখানে স্পষ্ট পথ আমি দেখি, হাতি দেখে না। আল্লাহু আকবার। আমার হাতি একবার পাহাড়ে যাইয়া গুতা খায়, আর একবার আর এক রাস্তায় চলে যায়। আমি চিন্তা করলাম ব্যাপার কি, হাতি কেন এমন করে? আমি এবার তদন্ত শুরু করলাম। তদন্ত করে দেখি বাদশাহ আবরাহার আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য নিয়ে আসছেন। একটু জোরে কোন বাবা, আল্লাহু আকবার। এবার হুজুর আমি তো এসেই পড়েছি, এখন আমি কি করব? এবার আমি কান্না শুরু করলাম। যেহেতু হাতি এবং উট এই দুইটা প্রাণী এমন ভাবে আল্লাহ তাআলা বানাইছেন, 6 মাস আগের রাস্তায় যদি কোনো বিপদ থাকে, আল্লাহ তাআলা এই হাতি আর উটকে বোঝার মতো সুযোগ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি কান্না শুরু করলাম, দয়ার মালিক অচিরেই তো তোমার গজব শুরু হয়ে যাবে। ও আল্লাহ, আমি যদি জানতাম আমার এই তোমার ঘর ধ্বংস করার জন্য আনতেছে, ও আল্লাহ আমি আসতাম না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আমি কান্না করতে শুরু করলাম। এরই মধ্যে হঠাৎ করে পাথরের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। ও পয়গম্বর, এখানেই ঘটনা শেষ না। আমি পাথরের কয়েকটা আঘাত পাইলাম। আমার চোখে আঘাত লাগলো, চোখ চলে গেল। আমার হাতে আঘাত লাগলো, হাত চলে গেল। আমার পায়ে আঘাত লাগলো, পা চলে গেল। আমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেলাম। ও নবী আমার, আমি জমিনে পড়ার পরে আমার একটু হুঁশ আছে। আমি দেখলাম দুজন ব্যক্তি কোথার থেকে আসলো আমি জানি না। ওই দুজন ব্যক্তি আমার অজ্ঞাত অবস্থায় আমার একটা পাহাড়ের চূড়ার মধ্যে ঢুকা